boss, they are here. Hi. 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 David. David, against your help, I'm ready to do everything. আপনি আমাদের যা সাহায্য করেছেন তার জন্য আমরা সবকিছু করতে রাজি। ধন্যবাদ। আমরা আপনার সাথে অস্ত্রের ব্যবসা করতে চাই। এর মানে হলো যে We would love to do business with you. Okay, I'll do my business with you. But make sure my first consignment passes through Indian waters, which is worth $500 million. We will do. নমস্কার দিওয়ান সাহেব। Jagdish, my friend, Interpol officer. David, Abbasi's henchman. He's going to handle Alsania's business. শুনেছি আপনার ব্যাপারে, বেশ নাম করেছেন। একদম সঠিক সময় এসেছেন এখানে। Good, good. He had some people not right around him. He was one bloody Interpol officer. কিন্তু ও জানতো না যে আমার হাত থেকেই ওর কাছে টাকা যায়। তুমিও তো সাথে ছিলে, তাও এসব কাণ্ড হলো, বলো কেন? ও কি আর আমার কথা শোনে নাকি? কি হলো ইউসুফ ভাই, ব্যবসা নিয়ে কি কোনো কথা বলেছ নাকি? মনে হচ্ছে রেগে আছেন। বিল্লা, আমি বড় ভিউ তোমায় কেন পাঠিয়েছিলাম আর তুমি কি করে এসেছো? আমার তোমার উপর সন্দেহ হচ্ছে। এই সন্দেহটা আপনারই নাকি মাথায় ঢোকানো হয়েছে? তোমার মেজাজ দেখে তো যে কেউ সন্দেহ করবে। আব্বাসি, আমি কখনো বিশ্বাসঘাতকতা করি না, এটা তো আপনি ভালো করেই জানেন। তোমার অনেক আগে থেকেই আমি ওই ববিকে চিনতাম, ওকে আমি বিশ্বাস করতাম, বুঝলে? বিশ্বাস করতেন? কাকে? ওই ববিকে? ববি ইন্টারপোলের ইনফর্মার ছিল। ও আমার ছোটবেলার বন্ধু ছিল, আমাদের কখনো ফাঁসাতো না। আজ অবধি যে যে আমাকে ফাঁসিয়েছে তারা সবাই আমার বন্ধুই ছিল। যে কাজের জন্য গেছিলে সেটা না করে ওর সাথে ব্যবসার কথা বলতে গেলে কেন? এই ব্যবসাকে আরো উঁচুতে নিয়ে যেতে হবে। আপনার ভালোর জন্যই কথা বলেছি। অস্ত্রের ব্যবসাতে কতটা লাভ সেটা তো জানেনই আপনি। লাভ সে যত টাকায় হোক না কেন, তার মানে এই নয় তুমি যা বলবে আব্বাসি তাই শুনবে। আর নিজেকে তুমি কি মনে করো? আব্বাসি, আমি আপনাকেই কৈফিয়ত দেব। ইউসুফ কিন্তু ঠিকই বলছে। আর দিওয়ানকে তুমি কতটা চেনো? আর ওর সাথে ব্যবসা করা মানে হলো আত্মহত্যা করা, বুঝেছো তুমি? আব্বাসি, আমার উপর ভরসা রাখুন। এই কারণে আমাদের যেন কোনো রকম বিপদ না হয়। সাবধানে পা ফেলো। জাসমিন, এই কি করছিস কি তুই? এই কি চাস কি তুই? হ্যাঁ কি? ওকে এখান থেকে বের কর তাড়াতাড়ি।
ডেভিড, আমার সাথে থাকো না, আমার সাথে। তুমি চলে যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ আমি তো জানি। আমার কি দোষ বলো? আমি শুধু তোমার সাথে থাকতে চাই। যদি ছেড়েই চলে যাওয়ার ছিল তো কেন নিয়ে এলে? আব্বাসি, বিল্লাকে একটু কন্ট্রোল করুন। ওর জন্য কিন্তু আমাদের খুবই অসুবিধে হচ্ছে। মিনিস্টার পারভেজের ছেলে সরফরাজকে ও ক্লাবের সবার সামনে পিটিয়েছে। এরপরও যদি আর কিছু করে তখন ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাতে আপনারই ক্ষতি হবে। তখন আমায় কিছু বলতে আসবেন না, বুঝতে পারলেন? আমি তো আগেই বলেছিলাম আপনাকে, কিন্তু আপনি শোনেননি। এই তো এসে গেছে, কথা বলুন। কি ব্যাপারে ইউসুফ, আবার কোন বোমটা ফেললে শুনি? তোমার ভুলভাল কাজের জন্য কাল যারা আমাকে ভয় পেত, আজ তারাই আমাকে চোখ রাঙিয়ে সাবধান করে যাচ্ছে। আমি আবার কি করলাম? সরফরাজকে পিটিয়েছ কেন? জ্যাসমিনের সাথে যে দুর্ব্যবহার করবে তাকে আমি ছাড়ব না। এই জ্যাসমিন আবার কে? সেটা বলতে পারবো না। না বলার কি আছে? তাছাড়া পারভেজ আমাদের উপর এমনিতেই ক্ষেপে আছে, আর তার ছেলেকে পিটিয়ে এসেছে। তোমার এই কাজের জন্য আমার ব্যবসার অনেক ক্ষতি হবে। আমার ব্যবসা? আপনি ঠিক কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন। চাকর বাকরদের সব কথা খুলে বলা যায় না। যখন দিওয়ান সাহেবের কনসাইনমেন্ট ছাড়িয়ে এনেছিলাম তখন তো বললেন আমরা বন্ধু, আর এখন তাকেই চাকর মনে হচ্ছে। তুমি কিন্তু তোমার জায়গা ভুলে যাচ্ছ। আমার কথা মন দিয়ে শুনুন আব্বাসি, আপনি ভুল করছেন। কিন্তু বিল্লা বন্ধুদের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে। আর শত্রু হলে মেরে ফেলবে নাকি? কি দাদা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আব্বাসি ছাড়া ডেভিড কেউ না। আব্বাসি যারা ঘরে বসে কাজ করে আর যারা প্রাণের বাজি রেখে কাজ করে তাদের মধ্যে কিন্তু অনেক তফাৎ, এই কথাটা মনে রাখবেন। আমি ঠিক করে নিয়েছি, এবার থেকে ড্রাগের ব্যবসা আমি নিজে করব। বিল্লা, তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, বিপদে পড়তে পারো। আজও একদম ঠিক ডিসিশন নিয়েছে। আমরা কি না করেছি ওর জন্য। কিন্তু উনি এই ব্যবসাটা অনেক দিন ধরে করছেন, মনে হয় উনি তোমাকে করতে দেবেন? একদমই না। তাহলে? তবুও আমি করব। ঠিক আছে, কি করতে হবে বলো। কার্নিভালের দিনে রাশিয়ানদের সাথে ডিলটা আমরা করব। You must be David. Hi, Bashir Patel. You want to go into business on your own? Smart move. So I see you want to handle these deals on your own now. But do you think you can do it without Abbasi? See you, man.
Bassi, Yes. your job is done. Good. I'll call you back. He's still alive! Get him! Get him! You're dead! দারুণ কাজ করেছো বাশির, খুব ভালো। তোমার কানাডা যাওয়ার ইচ্ছা ছিল না? এই নাও খরচা। এটা আমি তোমায় দিচ্ছি কারণ আমার কথাটা শোনার জন্য, কাজটা ঠিক করে করার জন্য। থ্যাংক ইউ আব্বাসি। তারেক, আব্বাসি এটা কি? ইয়ার কি করছো নাকি? তুমি বিল্লাকে ধোঁকা দিতে পারো, তাহলে আমার বিশ্বাস কি করে রাখবে? হ্যাঁ? আমি সেদিনই বলেছিলাম, যারা ঘরে বসে কাজ করে আর যারা প্রাণের বাজি রেখে কাজ করে তাদের মধ্যে অনেকটা পার্থক্য। আপনি ডেভিডকে চেনেন না, কেন করলেন? ঠিকই বলেছ, আমার নিজের হাতে তোমাকে শেষ করে দেওয়া উচিত ছিল। কাউকে ভরসা করা ঠিক হয়নি। আমি তোমার কাছে ক্ষমা চাইব না, মেরে ফেলো আমায়। গুলি চালাও! বেল্লা, ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই? যুদ্ধের ময়দানে শত্রুকে মেরে ফেলা কোনো পাপ নয়, কিন্তু তোর মতো বিশ্বাসঘাতককে ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় পাপ।
গুলি চালাবেন না স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন। We'll see. দিওয়ান সাহেব, আশা করি ভালো আছেন। Hello. হ্যালো বন্ধু। Arms consignment is ready. As per our discussion, you promised you will help us cross the Indian waters. অবশ্যই, আমি কথা দিয়ে কথা রাখি। If you do, as you want it, we can work together. আমার শেয়ার 5%. Just because you replaced Abbasi, don't assume you can dictate terms. আমি ছাড়া ওই কনসাইনমেন্ট 1 ইঞ্চিও সরবে না। 30%? My consignment will reach Alsania, even without you. আমার তরফ থেকে চেকটা দিয়ে দিই। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ। ভালো থাকবেন। জনগণের সেবা করার জন্যে শুধুমাত্র সরকারের প্রকল্প আর দানই যথেষ্ট নয়। এখনই আপনারা দেখলেন মিস্টার বিল্লা আমাদের ওয়েলফেয়ার ফান্ডের জন্যে 1 কোটি টাকা চাঁদা দিয়েছেন। এই টাকা আমরা সাধারণ মানুষের ভালোর জন্যে আর তাদের সার্বিক উন্নতির জন্যে খরচা করব। এইভাবেই আমরা আপনাদের থেকেও প্রয়োজনীয় দানের আশা রাখছি। ধন্যবাদ। আপনি এখানে আসায় আমার খুব ভালো লাগছে। 1 কোটি টাকা স্টেট ওয়েলফেয়ার ফান্ডে, তাও সাধারণ মানুষের ভালোর জন্য। আর আপনার ক্ষেত্রে যা ইচ্ছে, যত ইচ্ছে, যখন ইচ্ছে আমি দিতে সবসময় রাজি। তোমার সেই যোগ্যতা থাকলে তুমি একথা কখনোই বলতে না। গ্যাংস্টার হয়ে তুমি শর্টকাট নিয়ে ভিআইপি হয়েছ। কেউ যদি খুব বড় লোক হয়, বা কেউ যদি চাকরি করে, বা কেউ ভিখারি হলে তাকেও পরিশ্রম করতে হয়। টাকা গাছে ফলে না স্যার। আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি সাধারণ মানুষের ভালোর জন্য অনেক কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের মতো মাফিয়ার দরকার পড়ে আপনার নিজের ময়লা সাফ করতে। নিজের শত্রুদের সরাবার জন্য আমাদের মতো মাফিয়ার দরকার সব সময় থাকবে। তুমি আমাকে ভালো করে চিনতে পারোনি। এই মুখ্যমন্ত্রী বিকিয়ে যাবে না। আমার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তোমার ব্যাপারে সবকিছু জানিয়েছে। শুধু একটা প্রমাণে যথেষ্ট তোমাকে শিক্ষা দেবার জন্য। তারপর তোমার খেলা শেষ। বুঝতে পেরেছ? ডেভিড বিল্লার যত কেস আছে সব ওপেন করান খুব তাড়াতাড়ি। ডেভিড, চলো নিচে যাই। তুমি যাও, আমি আসছি। বোঝার চেষ্টা করো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সমীরা, কিছুক্ষণ একা থাকতে দাও আমায়। কি ব্যাপার? মুখ্যমন্ত্রী বাবু কিছু বলেছেন?
স্যার আমি বিল্লার চেকটা ব্যাংকে ডিপোজিট করব কি না? সব ফাইল আমার ডেস্কে পাঠিয়ে দিন আর চেক ব্যাংকে জমা দিন। ঠিক আছে স্যার। আরিফ, মুখ্যমন্ত্রীর খুনের ঘটনায়